আমরা ভগবানের নাম কখন করি বাবা? যখন বিপদে পড়ি, যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন গিয়ে ভগবানকে ডাকি বা তার মন্দিরে গিয়ে তার মাথার চরণে মাথা ঠুকি। কেননা বিপদে পড়েছি, যে दुख पाए से हरि भजे सुख न भजे कई सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा दुख कहाँ से। জীবনে দুঃখ এলে ভগবানকে বলি, তুমি কেন করেছো এমনটা? কেন তুমি আমায় কষ্ট দিলে? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? কেন আমার পরিবারকে কেড়ে নিলে? কেন এটা করলে? সব তুমি করেছো, তুমি কেন এমন ভাবে কষ্ট দিলে? তার মানে বাবা লক্ষ্য করে দেখবেন, আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে তখন দায়ী করি কাকে? ভগবানকে, তাই না? আর যদি কখনো কারোর কোনো কিছু ভালো হয় তখন আমরা কি বলি? আমি করেছি, আমি করেছি তাই পেয়েছো, আমি করেছিলাম তাই হয়েছে। কি তাই তো? এই বাড়িটা আমি করেছি, এই যে সুন্দর গাড়িতে চড়ছো না, এই গাড়িটা আমার, আমি কিনেছি তাই পেয়েছো। অর্থাৎ ভালো কিছু করলে সেজন্য আমি, আর খারাপ কিছু হলে তার জন্য ভগবান। শাস্ত্রে বললেন ভক্তের স্বভাব এটা নয়। ভক্তের কাজ কি? সুখেই রাখো আর দুঃখেই রাখো, যেন তোমার চরণ ছাড়া করো না। তোমাকে ছাড়া আমি আর কিছু চিনি না, আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। দুঃখে রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি। কিন্তু বাবা আজ মহাজন পদাবলিতে বললেন দুঃখ পেয়ে ভগবানকে ডেকো না। দুঃখের সময় নয়, সুখের সময়ও তাকে ভালোবাসো। অর্থাৎ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনের মধ্যে আনন্দ রেখে ভগবানের নাম করো। দেখবে দুঃখটাকে দুঃখ মনে হবে না। হরি হরি বদনী নয়নে বহেনী, তোমাকে কি করতে হবে? তার নাম গাইতে হবে। তো তার নাম যখন তুমি করবে, জানে তাই যখন তুমি তার নাম গাইবে, তখন তোমার তার চরণে দেবার জন্য দুফোঁটা বাড়ি বরিশন, একটু চোখের জল। কার জন্য? আমরা কাঁদি কিসের জন্য? সংসারের জন্য। কিন্তু এখানে কেঁদে কোনো লাভ নেই, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাঁদতেই যদি হয় তার চরণে কাঁদো। কি জন্য কাঁদবে? যেন তার কৃপা তুমি লাভ করতে পারো, যেন তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি আসে, ভগবত কৃপা হয়। এই জন্য তুমি কাঁদো। সংসারের জন্য কেঁদে কিছু হবে না। কারণ বাবা আমরা কোনো কিছু না পেলে ভগবানের কাছে কাঁদি, তাই না মা? জেনে রাখবেন ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে। কারণটা কি? জীবের মঙ্গল। যেটাই তিনি করুক না কেন সেটাই জীবের মঙ্গলের জন্য। অর্থাৎ যেটা তুমি পেয়েছো জানবে সেটা তার কৃপা হয়েছে, তাই তুমি পেয়েছো। আর যেটা হাজার চেষ্টা করেও তুমি পাচ্ছ না, এর কারণ হলো কি? তিনি সেটা চাইছেন না, তার ইচ্ছা সেটা তোমায় দেবে না। দিলে তোমার ক্ষতি হবে, ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। নিতাই গৌর হরি বল হরি বল। যদি তুমি পাওয়ার উপযুক্ত হও নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই তার কৃপা হবে। কিন্তু তুমি চাইলেই পাবে না, সময় চাই, চাইলেই পাওয়া যাবে না। যখন তার মনে হবে তখনই তোমায় দেবে, তার আগে দেবে না। তাই তার জন্য কেঁদে লাভ নেই। তুমি তোমার কর্ম করো, তুমি তোমার কর্ম করে যাও, তোমার দায়িত্ব কর্তব্য পালন করো, নিজের কর্ম করো। নিজের কর্ম মানে কি? নিজের কাজ মানে কি? সংসার করা। কি জন্য আসা আমাদের? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। তাহলে আশা কি জন্য? কৃষ্ণ ভজন করার জন্য, সংসার করার জন্য নয়। নেহাত সংসার করেছি আমরা, এবার সংসার করে তার মধ্যে দিয়েও কৃষ্ণ ভজন করা যায়, যেটা রাধারানী আয়ানের ধরনী হয়ে আমাদের মতো জীবকে দেখিয়ে গেছে যে তুমি সংসার করো, দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ কৃষ্ণ ভজন। আমাদের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস, আর সেই কর্ম করার জন্যই আমাদের আশা, সেই কর্মের দিকে আমাদের ধ্যান দিতে হবে।
তা সেই কর্ম কি কলিজীবের কষ্ট নয়, কোনো সাধন ভজন নেই বাবা, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। যে কলিকে আমরা প্রতি পদে পদে দোষ দিই না মা। বাচ্চা কাচ্চা কোনো ভুল করলে বা বড়রা কোনো ভুল করলে আমরা কি বলি বাবা, কলির ছেলে বলে এই অবস্থা, কলি যুগ বলে এই অবস্থা, এটা কলিযুগ, কলির ধর্ম। আরে আর বলো না ভাই, কলিকাল, যার কারণে ছেলে মেয়ের এই অবস্থা। তার মানে কি সবকিছুতে কলির দোষ। কিন্তু বাবা যার এত দোষ, তার মধ্যে একটা ভালো গুণ আছে, সেই গুণটা আমরা কেউ দেখতে পাচ্ছি না মা। সেই গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট জীবের করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। এই নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, শুধুমাত্র মহামন্ত্র জপ। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই, শুধু হরিনাম করো। যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, 16 নাম 32 অক্ষর জপ করতে পারো, তার জন্য স্থানকাল পাত্রেরও দরকার নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসরি পুণ্ডরীকাক্ষ সবার জপ ভন্তর সূচি। তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, শুচি থাকো, অশুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো না কেন, যদি একবার তার স্মরণ করতে পারো, সেই মুহূর্তে যখনই তাকে স্মরণ করবে, তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে এত সুন্দর আমাদের এই কলিহত জীবের জন্য যে সুবিধা দিয়েছে, যে সহজ উপায় দিয়েছে, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম করো জীব, আর কিছু নয়, হরি নাম মহামন্ত্র জপ করো। কিন্তু নাম করবে নিজের স্বার্থ পূরণের জন্য নয়, ছেলে মেয়ে, সংসার, আত্মীয় পরিজন, তাদের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য, নিজের মঙ্গলার্থে। হে প্রভু, দিয়েছো মনুষ্য কুলে জনম, 84 লক্ষ জন ভ্রমণ করে তবেই পেয়েছি মানব জনম। তোমার কাছে শুধু একটা নিবেদন, যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় চিনতে পারি, তোমাকে জানতে পারি। শুধুমাত্র যাবার পথ খুঁজে পাওয়ার জন্য। আসার সময় এসেছিলাম ভালো, বলুন দেখি মা, যাওয়ার পথ কি মনে আছে আমাদের? কোন পথে এসেছি জানি আমরা? যাব কোন পথে জানি? আসল ঠিকানাটাই ভুলে গেছি আমরা, মনে নেই আমাদের যে কোনটা আমার ঠিকানা। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। রাম ভক্ত তুলসীদাস বললেন, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটার সন্ধান যদি তুমি করতে পারো, তবেই তুমি তোমার ভজনের পথ খুঁজে পাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একমাত্র কলিযুগে যদি কোন জীব সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আপন আপন গুরুচরণ, যদি গুরুচরণ আশ্রয় করতে পারো, যদি নিতাই চাঁদের কৃপা হয়, তবে তুমি গৌর কৃপা লাভ করতে পারবে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বলুন দেখি মা, নিত্যানন্দ প্রভু কে? গৌর হরির কে হয়? খুব গল্প। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু গৌর হরি কে হন? দাদা। বাহ বাবা, কোথায় আছেন আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর হরির দাদা। যদি গোবিন্দ পেতে হয়, তাহলে রাধারানীকে আশ্রয় করতে হয়, যদি গৌরকে পেতে হয়, তাহলে নিতাই চাঁদকে আশ্রয় করতে হয়। তাই তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, আরে কবে নিতাই চাঁদে
বললেন মা, শাস্ত্রে বললেন কমাতে হবে না, যেটা আছে একই রকম থাক। বৈষ্ণব মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম যাবো মধুর বৃন্দাবন। অর্থাৎ এই যে বিষয়, বিষয়ের মধ্যে যে আমরা মোহে ডুবে আছি, মায়া মোহে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা। এই বিষয় থেকে যত সময় আমরা মুক্তি না পাবো মা, তত সময় সেখানে ভক্তি বিরাজ করবে না। সদা সর্বদাই আমরা যে সংসারের পিছনে ছুটে বেড়াচ্ছি, অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি, এই সংসারের বিষয়ের মধ্যে যত সময় থাকবো তত সময় কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রবেশ করবে না। এর জন্য কি করতে হবে? হয়তো আপনারা বলবেন তবে কি সংসার করব না? কেন করবেন না? সংসারের আপনার দায়িত্ব কর্তব্য যা আছে আপনি পালন করুন, কিন্তু মনটা দিয়ে দিতে হবে কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল। মনটা সেখানে দাও। শ্রীমতী রাধারানী সংসারের মধ্যে কর্ম করেছে, রন্ধন করেছে, সব করেছে, কিন্তু মন কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও সংসারে দুঃখ আসুক, সুখ আসুক, সবই তোমার চরণে সঁপে দিলাম প্রভু। তুমি যেমনই রাখবে, শুধুই আমি এটুকুই জানি যে তুমি প্রভু, আমি তোমার দাস, আর কিছু জানি না, আর কিছু জানি না। তোমার চরণে সঁপেছি এই মন। দেখবেন এই কলিহত জীবের কেমন দুর্দশা, তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আমাদের কলিহত জীবের কেমন দুরবস্থা, এত দুরবস্থা, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, কারণ অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন দুরবস্থা হবে জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए। गाधी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हंसी। এই প্রত্যেকটি কথা আমি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন। কি বলছে মা? সচ্চে কাহে তোমারে লট্ঠা। কলিহত জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, সত্য কথা বললেই বিপদ। আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। জগতে সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। এই সমাজে বাঁচতে গেলে যাদের সম্মান করা উচিত তারা সম্মান পায় না, যাদের মুখ দেখলে দিন ভালো যাবে না তাদের কাছেই আমাদের মাথা নত করে চলতে হয়। এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, মায়েরা বলে উলুধ্বনি উলুধ্বনি। কি বলছে? যদি এলাকার মধ্যে কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, তার কাছে কলিহত জীব সর্বদাই মাথা নত করে চলে, গুরুজনকে সম্মান করে। বর্তমান কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি, মনে করুন মাতা পিতা, বর্তমান ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান করে, বরং মা বাবার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। সবই উল্টো ধারা। কি বললেন? শুধু তাই নয়, স্ত্রীর কথা মানে স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হচ্ছে। বর্তমান কলিযুগের এই দুরবস্থা। সচ্চ কহে তোমারে লট্ঠা ঝুঠ হে জগৎ ভুলায়। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। সুরা অর্থাৎ মদ্য। এই মদ বিক্রির জন্য দেখবেন অলিতে গলিতে যেতে হয় না। যদি কোনো ব্যক্তি গুহার মধ্যে কোনো জঙ্গলের মধ্যেও বসে থাকে, সাধারণ জীব সেইখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর কি বললেন? বললেন গাভী কো দোহে কুত্তা কপালে। আমরা কি করি? গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেটাকে বিক্রি করে দিই, তাই তো? বাছুরকে খেতে দিই না, কিন্তু বাড়িতে যদি বিদেশি কুকুর পুষি তার জন্য কিলো কিলো দুধ কিনে আনা হয়, তাই না?
কেন? শরীর খারাপ যাতে না হয়, কুকুরের দেখভাল করার জন্য। নিতাই গৌর হরি বল। সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে, কোনো বন্ধু বান্ধব এলে, তাদেরকে যেভাবে আমরা সেবা করি, তাদেরকে যেভাবে আমরা যত্নার্থী করি, কিন্তু নিজের মা, যে মা এত কষ্ট করে সন্তানকে একটু একটু করে বড় করেছে, কোন মায়ের যদি 5টি সন্তানও থাকে, লক্ষ্য করে দেখবেন সেই একটি মায়ের খোরাক ওই 5 পুত্র জোগাড় করতে পারে না। অবশেষে সেই মায়ের জায়গা হয় কোথায়? হয় জায়গা হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় সেই মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। তুমি যতই করো না কেন, তুমি জেনে রেখে দাও, এই জগতে তোমার বলতে, আপন বলতে আর কেহ নাই। একজনই আছে আপন, যে সদা সর্বদাই তোমার কাছে আছে, যাকে তুমি দেখতে পাচ্ছ না। দেখার নয়নে তোমার মায়ার আবরণ, মায়ার পর্দা দেওয়া, তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি ওইখানে দাঁড়িয়ে আছে, যে তোমার সুখে আছে, দুঃখে আছে, যে তোমার ভালোতেও আছে, মন্দতেও আছে। তোমার চোখের জল তিনি সইতে পারেন না। যার কেউ নেই তার ভগবান আছে, সদা সর্বদাই আছে। আজ তোমার কাছে সে আছে, তুমি যখন থাকবে না সে থাকবে। সে যত সময় তোমাকে নিয়ে না যাবে তত সময় সে তোমার কাছে থাকবে। শুধু দেখবার যে দৃষ্টি, সেটা একবার দিব্য দৃষ্টি দিয়ে দেখো। আমাদের দেখার দৃষ্টিটা মায়ার পর্দা দিয়ে ঢাকা, তাই দেখতে পাচ্ছি না। বললেন কি রাম ভক্ত তুলসী দাস, বললেন চোরকে ছাড়ে সাধুকে বান্ধে প্রতিজ্ঞ লাগায় ফাঁসি। যে অপরাধ করেছে তার যদি অর্থ থাকে, তার 1000 অপরাধ মুকুব হয়, কিন্তু অসহায় ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তাকে ধরেই জগতে সমাজ টানাটানি করে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে কলিযুগ, তোর তামাশা দেখে কখনো হাসি পায়, কখনো কান্না পায়। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী 1000 দুঃখের মধ্যে দিয়েও 2 ফোঁটা বাড়ি বরিশন করে যদি তাকে একবার ডাকতে পারে, জীবনের 1000 কষ্ট দূরীভূত হয়ে যদি বলতে পারে, ভালোবাসতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীবিত পাপে করে, বলি জীবের সাধ্য নাই, জীবিত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বাহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ ছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। ভগবানের নাম করো, কিন্তু নামের মধ্যে যদি এতটুকু তোমার মধ্যে নয়নে যদি 2 ফোঁটা বাড়ি না থাকে, যদি ভক্তি না থাকে, শাস্ত্রে বললেন বৃথা। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম জীব ঘরে ঘরে উচ্চারণ করছে, সবাই মিলে হরিনাম গাইছে, তথাপিও হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে না। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। কেন? জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় গেলে আর পাবে না। সময় থাকতে যদি তুমি তাকে ভালোবাসতে পারো, কে জানে কার হাতে কতটুকু সময় আছে, তাই না মা? তাই আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো রূপ নাদে পদে করত হিয়া, এ রাধা সেবার অভিলাষ মাগে নর
মহাজনী পদাবলী দিয়ে ছোট্ট করে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। সবাই মিলে চলুন আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন সবাই বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি বল। একটা ভজন শুনতে শুনতে আমরা চলে যাব বৃন্দাবন ধাম। জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে হরি বল হরি বল তাই গৌর হরি বল। राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की राधे। जो राधा राधा गावे वो प्रेम पतर खा पावे। जो राधा राधा गावे जो प्रेम पतर खा पावे। हरे कृष्ण। আমরা সব জায়গায় একটু লাভ খুঁজতে ভালোবাসি, তাই না মা? যেখানে লাভ আমরা সেখানে, কি তাই তো? তা এখানেও লাভ আছে। একজনের সঙ্গে একটা ফ্রি যাবেন নাকি? একটার সঙ্গে একটা ফ্রি পাবেন কিন্তু। মানে বাজারে গেলে কলগেট কিনতে গেলে যেমন কলগেটের সঙ্গে আরেকটা কি ফ্রি থাকে? ব্রাশ। দোকানে গিয়ে তো আর বলেন না আমাকে ব্রাশ দিন, বলেন দাদা কলগেট দিন। কলগেটটা যেই বাড়ি এসে খোলা হয়, প্যাকেটটা খুললে কি পাওয়া যায়? কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। তাহলে আমরা যদি একজনকে ভালোবাসলে আরেকজনকে পেয়ে যাই ফ্রি, তাহলে তো সেটাই আমাদের বড় আনন্দের বা লাভের। হ্যাঁ, তাহলে লাভটা কি? যে জন্য এত কষ্ট, যে জন্য এখানে আসা, যার কথা শোনার জন্য আসা, তাকে পাওয়া যাবে যদি আপনি রাধাকে ভালোবাসতে পারেন। নিতাই গৌর হরি বল। जो राधा राधा गावे वो प्रेम पतर खा पावे। जो राधा राधा गावे जो प्रेम पतर खा पावे। वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे बत हो जाए राधे। मेरा पार। जपे जा
রানী যদি বৃন্দাবনে না আসতেন, গোবিন্দ কিন্তু বৃন্দাবনে আসতেন না। তিনি এসেছিলেন মানে রাধা রানী এসেছিলেন বলেই গোবিন্দ এসেছিলেন। কি বলছি? নাহি